বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রূপসাবাসী, সবাইকে জানাই আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমাদের একটি ঈদ উল ফিতর আমাদের ধর্মীয় জীবনে একটি উৎসবমুখর দিন। রূপসাবাসীকে নিয়ে এই ঈদ উল ফিতরের আমেজ, আনন্দ, উৎসবটা ভাগাভাগি করে নিতে চাই। সবার উদ্দেশ্য করে বলতে চাই, রূপসাবাসীর উদ্দেশ্য করে জানাতে চাই, আমি আপনাদের রূপসার এ অঞ্চলের সন্তান। আগামী জাতীয় যে স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচন হবে, সেখানে আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই। আমি উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী। আমি মনে করি বিগত দিনের যে রাজনীতির ইতিহাস, এ অঞ্চলে মানুষের অধিকার, গণতন্ত্র, মুক্তির আন্দোলন এবং আধুনিক রূপসা, চাঁদাবাজ মুক্ত রূপসা, মাদক মুক্ত রূপসা, উন্নয়নের রূপসা, এটা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি মনে করি রূপসাবাসী আমাকে সমর্থন দেবে, আমার জন্য দোয়া করবে এবং আমরা একে অপরের সাথে আগামী নির্বাচনে, স্থানীয় সরকার যে নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন, সেখানে আমাকে তারা সামর্থ্য দেবে বলে আমি মনে করি। আপনারা দেখেছেন আমি আমার যে দায়িত্ব কর্তব্য ছিল, দলের যে দায়িত্ব কর্তব্য, তার থেকে এক চুলো পিছপা হয় নাই। আন্দোলন সংগ্রামে রাজপথে সবসময় ভূমিকা রেখেছি দেশ ও জাতির মানুষকে মুক্ত করার জন্য। যা বলেন তারেক রহমান, সেটা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। তিনি কিছুদিনের ভিতরে কৃষিকার্ড প্রদান করবেন, খাল খনন কর্মসূচি প্রদান করবেন, মেডিকেল কার্ডও তিনি প্রদান করবেন। সেই জন্যই বলছি, আমাদের পরে আস্থা রাখুন। জিয়ার আদর্শের একজন খাঁটি শুদ্ধ সৈনিক হিসেবে আমরা যে অঙ্গীকার করি, সে অঙ্গীকার পালনে আমরা অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের দোয়া সমর্থন নিয়ে এগিয়ে যাব। আপনাদের দোয়া ভালোবাসায় এই রূপসাবাসীকে একটি আধুনিক, উন্নত রূপসা গড়ার অঙ্গীকার ব্যক্ত করছি। সুখে শান্তিতে সমৃদ্ধির রূপসা গড়ার প্রত্যয় ব্যক্ত করছি এবং আজকের এই দিনে সবাইকে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমার স্লোগান একটাই, সবার আগে রূপসা। দৈনিক ইবি নিউজ, আমরা দেশ ও মানুষের কথা বলি।